পালিত ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগত। আমি মুক্তারাম পালিত শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের আলোচ্য বিষয় মাধ্যমিক পরীক্ষার্থীদের গণিত সাজেশন বিষয়ে যে পানিতে অঙ্কগুলো চলছিল আর দু একটা অঙ্ক আছে, সেই অঙ্কগুলো কষব। এর আগের দিনে আমরা 20 পর্যন্ত কষেছিলাম। 20 অঙ্কটা তো বইয়ের উদাহরণেই আছে, প্রায় 11। তারপরে আজকে 21 থেকে করব। চলো শুরু করি। তোমরা এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তাহলে আমার ভিডিওগুলো করতে উৎসাহ লাগবে। তাহলে এর আগের দিনে যে অঙ্কটা করতে করতে ভিডিওটা বন্ধ করে দিতে হয়েছিল, সেটা হচ্ছে, এটা তো বইয়েতে করে দেওয়া আছে, এটা করছি না, যে সাব্বা দীপক পিতা এটা। আর আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে 21-এরটা। একটি যৌথ ব্যবসাতে এ মোট লাভের 2/3 পায়। এটা যৌথ ব্যবসায় এ মোট যে লাভ হবে তার 2/3 পাবে। লাভের অবশিষ্টাংশ বি ও সি নিজেদের মধ্যে 2:3 অনুপাতে ভাগ করে নেয়। তাদের লাভের পরিমাণ 5% থেকে 7% হলে এ এর লাভ 800 টাকা বেড়ে যায়। মানে 5% থেকে যখন 7% লাভের হারটা যাচ্ছে, তখন এর ভাগটা বেড়ে যাচ্ছে 800 টাকা। তা বলছে বি ও সি এর লাভের পরিমাণ হিসাব করো এবং সি এর মূলধন নির্ণয় করো। মানে এরা তো ব্যবসা করতে শুরু করেছে, মূলধন দিয়েছিল, তাহলে সেই মূলধনটা কত সেটাও নির্ণয় করতে হবে। এটা একটু জটিল অঙ্ক, দেখ এটা কীভাবে করছি। তাহলে এটা বলছে একটি যৌথ অবস্থাতে, তাহলে এ মূল লাভের 2/3 পাচ্ছে, তাহলে মূল লাভটা ধরে নেব। ধরি মূল লাভ, ধরি তাদের মূল লাভ, বা ধরি ব্যবসার মূল লাভ, ধরি মূল লাভ X টাকা। এই X টাকা কী হবে? এ পাবে কত? 2/3 পাচ্ছে, এ লাভ পায়। এ লাভ পায় X গুণিত 2/3 টাকা, 2x/3 টাকা। বাকি কী বলছে? বাকি হচ্ছে অবশিষ্টাংশ বি ও সি নিজের মধ্যে 2/3 মধ্যে ভাগ করবে। তাহলে বাকিটা বার করতে হবে। বাকি লাভের পরিমাণ তাহলে এক্স, বাকি লাভের পরিমাণ সমান এক্স বিয়োগ 2x/3 টাকা। কত হচ্ছে? 3x - 2x টাকা সমান হচ্ছে x/3 টাকা। এটা বাকি লাভ রয়েছে। এই জায়গা থেকে কী কে ভাগ পাবে? বি আর সি 2/3 অনুপাতে। তাহলে বি লাভ পায়, অতএব বি লাভ পায়। তাহলে x/3 গুণিত একবারে করেছি 2/5, 2/5 টাকা সমান হচ্ছে 2x/15 টাকা। এবং সি লাভ পায়,
তাহলে x/3 গুণিত 3/5 টাকা সমান 3 দিন চলে যাচ্ছে x/5 টাকা, বা 3x/5 যদি না কাটাটি করি রেখে দিলেও হবে, 3x/15 টাকা। তাহলে এবারে শর্ত কী হচ্ছে, কি 800 টাকা কার লাভ বেড়ে গেছে, এ কত পাচ্ছিল 2x/3, মানে যখন 5% থেকে তাহলে 5% কত আর ওইটা 7% কত, এটা একবারে করে দিচ্ছে শর্তানুসারে। শর্তানুসারে এ পেয়েছিল কত 2x/3, 2x/3 গুণিত 7/100 বিয়োগ 2x/3 গুণিত 5/100, এর মানটাই বলছে 800 টাকা। 800 এটা সমান করতে হবে। আর আচ্ছা, এটা সমান করার আগে এটা কমন যাবে 2x/3টা, 2x/3 কমন গেলে ভিতরে থাকছে 7/100 বিয়োগ 5/100 সমান 800। আর 2x/3 গুণিত এটা বিয়োগ করলে 2/100 হবে সমান 800। অতএব x সমান, এক্সটা বেরিয়ে যাবে, তাহলে 800 গুণিত 3/2 গুণিত 100/2, এখানে কি হচ্ছে, এটা করলে 400 হবে, আবার 400টা 2 দিয়ে কাটলে 200 হবে, তাহলে 200, 3 দিয়ে 6, তাহলে 6-এর গায়ে 4টে শূন্য, এটা হচ্ছে তো ভবিষ্যতে মূল লাভ। অতএব মূল লাভ ছয়ের গায়ে টাকা, এটা হচ্ছে মূল লাভ, এনার জায়গা না আর খাওয়া যায়। এটা হচ্ছে ভবিষ্যতে মূল লাভ। এবার আমাকে যেটা বার করতে হবে, এ এর লাভ কত আর বি এর লাভ কত। তাহলে ভবিষ্যতে মূল্য আমার কত হলো, এটা হচ্ছে 60,000, ভবিষ্যতে মূল লাভ হচ্ছে 60,000। তারপরে প্রশ্ন করেছিল যে বি ও সি এর লাভের পরিমাণ হিসাব করে, তাহলে বি এর লাভ, অতএব বি এর লাভটা কী হবে, বি কত পেয়েছিল, এই যে 2x/15, তাহলে ওখানে এক্সের বদলে 60,000 বসিয়ে দেবো, তাহলে 2 গুণিত 4টে শূন্য বাই 15, বি এর লাভ এত টাকা সমান, এটা 4×15 = 60, 4-এর গায়ে 3টে শূন্য, তাহলে 8,000 টাকা। এটা হচ্ছে বি এর লাভ হলো। আর একটা কি চাইছে, সি এর লাভ। সি এর লাভ সমান, সি এর লাভটা হচ্ছে 3x/15, তাহলে 3 গুণিত 60,000 বাই, তলাতে কত হচ্ছে, এটা 15, এটা করলে 4×15 = 60, 3টে শূন্য,
তিন চারে 12,000 টাকা। এবার আরও একটা প্রশ্নের সাথে করেছে, বলছে সি এর মূলধন নির্ণয় করো, মূলধনটা। এই প্রশ্নটা করেছে সি এর মূলধন নির্ণয় করো। এখন এবারে মূলধন নির্ণয় করার ক্ষেত্রে আরেকটু প্যাঁচ আছে। আমাদের ভাষাটা বলেছে যে লাভের হার 5% থেকে বেড়ে 8%, এই 7% হয়েছে। তাহলে তার মানে 5% লাভের অর্থ হচ্ছে 5% লাভের অর্থ হচ্ছে 5 টাকা লাভ হলে আসল 100 টাকা। এটাকে বার করতে হবে। তাহলে 5% লাভের অর্থ হলো, তাহলে 5 টাকা লাভ হলে আসল 100 টাকা। এবারে 1 টাকা লাভ হলে আসল 100/5 টাকা, মানে 20 টাকা। আর কত টাকা লাভ হয়েছে আমার? না, 60 টাকা এই যে 60,000, 60,000 টাকা। তাহলে 60,000 টাকা লাভ হলে আসল কত হচ্ছে? তাহলে 20 গুণিত 60,000, তাহলে 6 দিয়ে 12, 12 গায়ে 1 2 3 4 5টা শূন্য, এত টাকা হচ্ছে। এটা হচ্ছে আসল। ওদের তিনজনের মোট আসল এটা। এবার তিনজনের মূলধনটা বার করে নেব। আমাদের সি এর লাভ কত? তো তাহলে অতএব তাদের মোট মূলধন, অতএব এ বি সি এর মোট মূলধন, হচ্ছে 1 2 1 2 3 4 5। এটা মোট মূলধন। এবার হচ্ছে অনুপাতটা বার করবো, মূলধন অনুপাত। তাদের মূলধন অনুপাত, যেহেতু লাভের অনুপাত মূলধন অনুপাত একই হবে, তাই লাভের অনুপাতটাই মূলধন অনুপাতের সঙ্গে ধরা হবে। তাহলে এ কত পেয়েছিল? তাহলে 2x/3 অনুপাত বি পেয়েছিল 2x/15, আর সি কত পেয়েছিল? 3x/15। এক্সগুলো চলে গেল, তাহলে পড়ে থাকছে কত? 3 লসগু। তাহলে 2/3 গুণিত 15 অনুপাত 2/15 গুণিত 15 অনুপাত 3/15 গুণিত 15। করার পর অনুপাতটা হচ্ছে, তো এটা 3 5 15 10, 10 অনুপাত 2 অনুপাত 3। প্রশ্ন করছে যে সি লাভ কত পাবে, সি এর মূলধনটা কত। অতএব সি এর মূলধন, অতএব সি এর মূলধন, তাহলে এইটা হচ্ছে মূল লাভ 1 2 1 2 3 4 5 গুণিত 3/10 দিয়ে 12 15, এবারে করে দিয়েছি টাকা। এটা কাটলে তাহলে 8 15 120, এটা 8 হলো
1 2 3 4 সমান গুণ করলে 24-এর গায়ে 4টে শূন্য। এটা সি এর মূল্য। ঠিক আছে, আর একটা লাস্ট অঙ্ক আছে, সেটা হচ্ছে খালি হয়ে যাবে না, এই যে পাটনিদের সাজেশনের শেষ হয়। ওই যে কোনো কারখানায় একজন দক্ষ, একজন অর্ধদক্ষ ও একজন অদক্ষ কর্মী যথাক্রমে 7 দিন, 8 দিন, 10 দিন কাজ করে তিনজনে মোট 3690 টাকা মজুরি পেল। যদি তাদের প্রতিদিনের কাজের অনুপাত 1:3 অনুপাত 1:4 অনুপাত 1:6 হয় ও তারা কাজের মোট পরিমাণ হিসাবে মজুরি পায়, মানে কতটা পরিমাণ কাজ, যে যেমন কাজ করছে সে তেমন মজুরি পায়। ঠিক আছে, কাজের মোট পরিমাণ হিসাবে মজুরি পায়, তবে প্রত্যেকে কত করে টাকা পাবে। মোট তারা পেয়েছে 3690 টাকা একসঙ্গে দিয়েছে, তারা কীভাবে টাকাটা ভাগ করবে, এটাই প্রশ্ন। এখন দক্ষ, অর্ধদক্ষ আর অদক্ষ কর্মীর দৈনিক কাজের অনুপাত, আমাকে তো মোট কাজের পরিমাণটা বার করতে হবে, তাহলে দৈনিক কাজের অনুপাত কত আর কে কদিন কাজ করেছে সেই যদি গুণ করে দিলে মোট কাজটা পেয়ে যাবে। তাহলে লিখব দক্ষ, তা হচ্ছে অর্ধদক্ষ ও অদক্ষ। দক্ষ মানে যারা ভালো কাজ করতে পারে, অর্ধদক্ষ মানে মোটামুটি পারে, অদক্ষ মানে এই শিখছে, এরকম। দক্ষ, অর্ধদক্ষ ও অদক্ষ কর্মীদের দৈনিক কাজের অনুপাত, দৈনিক কাজের অনুপাত সমান হচ্ছে 1:3 অনুপাত 1:4 অনুপাত 1:6। এবারে কে কদিন কাজ করেছে, না দক্ষ কর্মী করেছে 7 দিন কাজ, অর্ধদক্ষ করেছে 8 দিন কাজ, আর অদক্ষ করেছে 10 দিন কাজ, তারা মোট কাজটার অনুপাত পেয়ে যাবে। অতএব তাদের ভালো লিখব, অতএব তাদের মোট কাজের পরিমাণের অনুপাত, অতএব তাদের মোট কাজের পরিমাণের অনুপাত সমান কি হবে, মোট কাজের পরিমাণ অনুপাত হচ্ছে তাহলে 1:3 গুণিত কত ছিল এটা 7 দিন অনুপাত 1:4 গুণিত 8 দিন, যে যতদিন কাজ করেছে 1:6 গুণিত 10, এটা করলে তাহলে দাঁড়াচ্ছে 7:3 অনুপাত এটা 2 হচ্ছে, অনুপাত এটা 5/3 করলে এটা 5 হবে, এটা 3 হবে। এবারে 3 আর 3 3 হবে, তাহলে 7/3 গুণিত 3 অনুপাত 2 গুণিত 3 অনুপাত
5/3 গুণিত 3। তাহলে লাস্ট অফ অল থাকছে কত? 7:6:5। 7:6। 3জন কর্মী মোট মজুরি দেওয়া আছে। 3জন কর্মীর মোট মজুরি কত দেওয়া আছে? 3,690 টাকা। এবার তাহলে পাঠ করে বার করে যাবে। অর্থাৎ দক্ষ কর্মীর প্রাপ্য মজুরি, অতএব দক্ষ কর্মীর প্রাপ্য মজুরি 3,690 গুণিত 7, আর এটা 7 যুক্ত 6 যুক্ত 5 টাকা সমান 3,690 গুণিত এটা 7, 6 ভাগে 13, 14, 15, 16, 17, 18 টাকা। এটা কাটারি করে হচ্ছে 18 দিয়ে 36, 0, 5 8 90। এটা 7 গুণ করলে 5 7 35, আর 7 দিয়ে 14, 1435 টাকা। এটা হচ্ছে দক্ষ কর্মী পাচ্ছে। তারপরে অর্ধদক্ষ, অর্ধদক্ষ কর্মীর প্রাপ্য মজুরি, তাহলে 3690 গুণিত এর 6 বাই একবার এটা লিখে দেবো 18 টাকা। এটা 18 দিয়ে কাটলে 205, এটা গুণ করলে 6 দিয়ে 12, হ্যাঁ এটা হচ্ছে 5 6 30, 0, 3 বসলাম, 6 দিয়ে 12, 1230 টাকা অদক্ষ কর্মীর। অদক্ষ কর্মীর প্রাপ্য মজুরি 3,690 গুণিত এটা কত আছে? 5 বাই 18 টাকা। এটা কাটলে হচ্ছে 205, এটা গুণ করলে 25, 5 দিয়ে 10, 1025 টাকা। এই পর্যন্ত তোমাদের পাটমিটের গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আমি ভেবেছি এই পর্যন্ত হলো। এরপরে ভাববো কী দেওয়া যাবে, বীজগণিত। যাই হোক, এই পর্যন্তই থাক।